যেহেতু ভালোবাসার সম্পর্ক এই জন্যই বাসা থেকে চলে আসছি। আর আমি খুলনার মেয়ে। বাসার ঠিকানা হচ্ছে খালিশপুর, বাড়ি 13 নম্বর 1, আর মানে হোল্ডিং 13/1, কিসেন্ট বাজার। আর বাবার নাম হচ্ছে জামাল, আর মার নাম আইডি কার্ডে দেওয়া আছে হচ্ছে রুবিনা জামান। আপনার সম্পর্কটা কি ছিল তার সাথে, কিভাবে আসছেন? একজন আরেকজনকে ভালোবাসতাম, সেই সম্পর্কের কারণেই আসি। কিভাবে ভালোবাসা হলো আপনাদের? আমরা ফোনে যোগাযোগ ছিল, ফোনে কথা হতো। ফোনে কথা। আপনার তো একজন মুসলিম মেয়ে ছিলেন, তাহলে হিন্দু ছেলের সাথে ভালোবাসার কারণটা কি ছিল? এখন কথা বলতে বলতে এখন ভালোবাসাটা তো আর আসলে এভাবে বলে কই আসে না যে আমি আসতেছি ভালো, তারপরে তুমি ধরো বা ভালোবাসা, এমনটা তো আর আসে না। আপনাদের সম্পর্কটা কি করে হলো, মানে ওই ফোনের মাধ্যমেই? হ্যাঁ। আপনি যে বিয়েটা যে করছেন, কেউ চাপাচাপি বা কোনো না ধরনের? না, আমাকে কোনো রকমের জোরাজোরি বা কোনো রকম চাপাচাপি কিছু হয় না। আমি স্বেচ্ছায় আমার বাসা থেকে চলে আসছি খুলনা থেকে। আসার পরে আমাদের নাটোর ওইখানে কেটেছে, তারপরে বিয়ে হয়েছে। মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম পালন করতে চান? হ্যাঁ। আপনি মুসলিম ছিলেন? হ্যাঁ, মুসলিম ছিলাম। এখন আপনি হিন্দু ধর্ম কিভাবে মানে গ্রহণ করলেন? বিয়ের আগে এপিটোপিট করা হয়েছে, যেহেতু মুসলিম আর হিন্দু এভাবে বিয়ে হয় না। আমরা ওইভাবেও কথা বলছিলাম যে ওরটা আমারটা আমি সেভাবে করবো। মানে কিভাবে হয় আপনাদের, কিভাবে মুসলিমটা হলেন? এফিডেভিটের মাধ্যমেই, না কোনো সামাজিক বা ধর্মীয় কোনো যাজকের পরামর্শে? না, এপিটোপিটের মাধ্যমে, কোর্ট থেকে। কোর্ট থেকে এফিডেভিটের মাধ্যমে করছেন? কোর্ট থেকে এপিটোপিটের মাধ্যমে করা হয়েছে। এপিটোপিট করার পরে তারপরে বিয়ে। আপনার বিয়েটা হয়েছে কতদিন হলো? আমার বিয়ে হয়েছে নভেম্বরের 28 তারিখে। নভেম্বরে 28, 2023। 2023। এখানে আসছেন কবে? এখানে আসছি আরো 1-1.5 মাস আগে। এই এলাকার যে সাধারণ মানুষ বা আপনার দুই ধর্মের মানুষের বসবাস করে, তারা জানে কিনা বিষয়টি? তারা তো এভাবে মনে হয় না জানে, কারণ যেহেতু বলা হয়নি। হ্যাঁ, এই দিক থেকে এটা কতটুকু যুক্তিসঙ্গত? এখন আমি তো আর সমাজ ওইভাবে চিন্তা করিনি যে সমাজের মানুষ কি ভাববে। যেহেতু ভালোবাসি একসাথে, না না, যেহেতু ভালোবাসি আর যেহেতু বিয়ে করছি, সংসার করতে চাই ওর সাথেই। তো এই এলাকার মুসলিমরা যদি বাদী হয়, সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না, যদি আমার ফ্যামিলি যদি তাদের, আমি মনে করি যে আমাদের মুসলিমরা এতটাও না, হিংস্র না। যদি আমার ফ্যামিলিরা মেনে নেয়, তাহলে তো তাদের নিশ্চয় কোনো সমস্যা হওয়ার কথা না। আমি চাইলে তাদের সাথে ভিডিও কলে কথা বলা দিতে পারবো। যারা আপনার পরিবার কি এই বিষয়টা জানে? হ্যাঁ, আমার পরিবারের সাথে তো আমি আজকেও কথা বলা দিলাম, ভিডিও কলে কথা বলা দিছে। আপনি আগে কি কাজ করতেন? আমি পড়াশোনা করতাম। মানে এর সাথে কিভাবে আপনার সম্পর্কটা? মোবাইলে পরিচয়, রং নাম্বারে। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? আমি এর সাথে থাকতে যাচ্ছি, এর সাথে সংসার করতে যাচ্ছি। আইনি যে প্রক্রিয়া বা সামাজিক যে প্রক্রিয়া, সেখানে তো বাধাগ্রস্ত। তো সেই বিষয়ে বাধা, আমি যতটুকু জানি আইন হিসাবে যদি একটা মেয়ে অ্যাডাল্ট হয় বা একটা ছেলে যদি অ্যাডাল্ট হয়, তারা যদি বিয়ে করে, যেহেতু আমি বিয়ে কোর্ট থেকে করছি, তাহলে আমার তো মনে হয় না যে আইনগতভাবে আমাকে কোনো চাপ প্রয়োগ করা হবে, কারণ যেহেতু আমি একটা অ্যাডাল্ট মেয়ে, আমার ভোটার আইডি কার্ড আছে। কিন্তু আমরা তথ্য আপনি চাইলে আমাদেরকে এই ভুলভাল তথ্য কেন দেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি আমার ফ্যামিলিটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু তাদের সাথে কথা বলার পরে তারা যখন বলছে যে বিয়ে যেহেতু 6 মাস হয়ে গেছে, তো এই জন্য তারাও যখন এখন মনে করেন যে নর্মালি ভাবে তারাও কথা বলছে, তাদেরও কোনো সমস্যা নেই, তাহলে সেখানে তো মনে করেন যে আমার আর লুকানোর কোনো কিছু নেই, দরকার নেই, প্রয়োজন মনে করি না। আমি তাদেরই ভয় পাচ্ছিলাম। এখন কি সিদ্ধান্ত আপনার? এখন আমার সিদ্ধান্ত আপনাদের কাছে অনুরোধ যে আপনারা জিনিসটাকে মেনে নেবেন। এটা তো আমাদের মেনে নেওয়ার সাথে আপনার তো সাথে। হ্যাঁ, মানে আমি গ্রামবাসী, মানে ওনাদেরই বলতেছি। এখন কি তার সাথে সংসার করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি ওর সাথে সংসার করব। তাহলে তো আপনার বাবা মায়ের যে নিয়ে দাবিটা, এটা মনে হয় লাগবে। না, যদি তাদের সাথে কথা বলতে চায় আমি অবশ্যই ভিডিও কলে কথা বলাই দিব, বা তারা যদি নাম্বার নিতে চায় আমি নাম্বারও দিয়ে দিব, ফোন নাম্বার, সমস্যা নেই। ওর সাথে আমার ফোনে যোগাযোগ, ওকে আমি জোরপূর্বক এখানে নিয়ে আসিনি, ও নিজ ইচ্ছায় আইছে, দেন স্ব ইচ্ছায় আমার সাথে বিয়ে করছে। ওকে কোনো জোর করা হয়নি, কোনো কিছুই করা হয়নি। কিন্তু আপনি নিয়ে আসছেন? না না, এক মিনিট, ও নিয়ে আসেনি, আমি খুলনা থেকে আমি নিজে একাই আসছি। আসার পরে আমি ওকে নাটোরে ডাকছি যে আমি বাসা ছেড়ে চলে আসছি। তো যেহেতু সে আমাকে ভালোবাসে, সে নিশ্চয়ই আমাকে রাস্তায় ফেলে দিবে না, তাই না? সামাজিক ভাবে বিষয়টা তো জানানোর দরকার ছিল। এই যে গণ্যমান্য ব্যক্তি বা স্থানীয় যে প্রতিনিধি, তাদেরকে আপনারা কেন জানান না? এটা তো বিশৃঙ্খলার পথে যাচ্ছে।
আমরা জানাইনি, ঠিক আছে, সেটা আমাদের ভুল, কিন্তু আমরা আসলে ভাবিনি যে এরকম কিছু হবে, আপনি এই জন্য একজন, জানানো হয়নি। হিন্দু ছেলে হয়ে এই যে মুসলমান শাসিত দেশে আপনি এই যে কাজটা করেছেন, এটা কতটুকু সঠিক মনে করেন? আসলে সঠিক না ভুল সেটা যারা সিনিয়র তারাই বলবে। এই কাজ আমি আমার কাছ থেকে মনে করি না যে অতটাও ভুল করছি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। আমরা যদি ভালো থাকি তো অবশ্যই সবার ভালো, এখন কি চাচ্ছেন তাই না? আপনি? আমি চাচ্ছি যে আমি যেটা করছি এটা যেন আমি এর সাথে যে বিয়ে করছি, আমরা দুজন একসাথে থাকতে চাই, একসাথে থাকবো, এটাই। আমাদের কেউ যেন কোনো সামাজিক যে হ্যারাসমেন্ট প্রক্রিয়া না এবং করে। আইনি দিক কোনো বাধা আছে কিনা, সেটা আপনারা কত দূর অগ্রসর হয়েছে? আমাদের আইনি দিক দিয়ে কোনো বাধা নেই, সব আইনি দিক দিয়ে ক্লিয়ার আছি। এখন সামাজিক দিক দিয়ে হচ্ছে সমাজের প্রধান যারা আছে তারা কি করবে সেটা তাদের। আচ্ছা, আপনাকে কি জোর করে নিয়ে আসছে নাকি? না না, আমাকে জোর করে আনা হয়নি, আমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আসছি। ভালোভাবে বুঝে বলেন, পরবর্তীতে যেন এই বিষয়টা যেন উলট পালট বক্তব্য না আসে। না না, আমি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে বলতেছি যে আমি স্বেচ্ছায় এখানে আসছি, আমাকে কেউ কোনো জোর জবরদস্তি বা কোনো কিছুই করা হয়নি। কিছু জানবো না ভাই, আমি বলতে পারবো না দাদা। না দাদা, না না দাদা, আমি কি বলতে পারবো? আমরা বাইদে লোক মুখে মুখে শুনেছি ভাই, আমরা যে এরকম মুসলমানের মেয়ে হিন্দু সম্প্রদায়ের সাংনার সাথে আপনার বিয়ে করেছি, ঠিক আছে। আসলে আমরা দেখিনি, আজ চোখে দেখলাম, ঠিক আছে, এইটুকাই ভাই, আমি এর বেশি কিছু জানি না। আপনারা যে স্থানীয়ভাবে বসবাস করেন, সেই বিষয়গুলো তো সামাজিকভাবে কতটুকু দায়ভার রয়েছে, বা এটা ধর্মীয় কোনোভাবে কি বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা আছে কিনা? এটা আমি বলতে পারলাম না ভাই, তবে ধর্মীয় ভাবে একটা ধরেন এটা বিষয়টা অনেক খারাপের দিকে, কারণ এ মেয়াদ দেখা দেখি আর একটা মুসলমান ফ্যামিলির মেয়ে এরকম কাজ করতে পারে, এটা মানে আসলে ঠিক আছে। এখন জনগণ যা করে করুক ভাই, এটা দেখার বিষয় তো আমার নাই। মিয়া যেহেতু আইছে, তারা সংসার করবি, তার ব্যক্তিগত বিষয়, বা আমি আর ফ্যামিলির ব্যক্তিগত বিষয় ভাই। এটা কোন এলাকা, একটু ঠিকানাটা বলুন। এটা আপনার গ্রাম ওয়ালিয়া ইউনিয়ন, আপনার 7 নম্বর ওয়ার্ড। আপনি কতটুকু জানেন সেটুকু বলুন। কি জানেন কিনা একজন মুসলিম মেয়ে আচ্ছা, আপনি এই বিষয়টা আপনাদের জানা আছে কিনা? আমরা জানতাম যে সে হিন্দু সম্প্রদায়ের মেয়ে, সিনথিয়া বিশ্বাস নাম। হ্যাঁ, তো আজকে শুনতেছি যে সে হিন্দু না, সে মুসলিম সম্প্রদায়। এই মুহূর্তে এখানে এসে এই জানলাম। মুহূর্তে এখন একটু জানতে পারছেন, হ্যাঁ। এখন করণীয়টা কি? করণীয়টা কি, সবাই বসে যেটা ভালো মনে হয় সেটা করবে। এটা আপনাদের ধর্ম থেকে এর কোনো বাধা সৃষ্টি হবে কিনা? আমার ধর্ম থেকে বাধা সৃষ্টি হবে নাকি, এটা যারা ধর্মীয় গুরু তারা এর বিষয়ে ব্যাখ্যা দিতে পারবে। সামাজিকভাবে আমরা বলেছি যে সামাজিক রীতি রেওয়াজ মেনে, এর যদি বিধিবিধান মেনে একে চলতে হবে, চলতে যদি পারে তাহলে চলবে, নাহলে হবে না। আমরা যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা এটা গ্রহণ করিনি। আমি 8 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আকরাম হোসেন। আমি আজকে 6 তারিখ এখানে সাংবাদিক আসছে, সাংবাদিক আসার পর আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর আমি এই জায়গায় আসলাম, রায়পুর সীমানা মিঠুর বাড়িতে। মিঠু হিন্দু, মিঠুর ছেলে একটা মেয়েকে নিয়ে আসছে। নিয়ে আসার পর তারা মিথ্যার আশ্রয় নিয়ে হিন্দু মেয়ে বলে বিয়ে শাদী করেছে, এ কথাটা বলার পর তারা ডকুমেন্টস চাওয়া হয়। ডকুমেন্টস চাওয়ার পরে সেই ডকুমেন্টস দেখা হয়, দেখি আমরা জানতে পারি যে ডকুমেন্টসটা ভুয়া। তারপরে অনেক চাপাচাপি কথা বলার মাধ্যম দিয়া, আমি প্রতিনিধি হিসাবে এবং সাংবাদিক দিয়া অনেক চাপাচাপির মাধ্যমে তারা স্বীকার করে না, অস্বীকার যায় যে আমরা মুসলমান। তো অনেক সময়ের ব্যবধানের পর তারা আইডি কার্ড দেয়। আইডি কার্ডে আমরা দেখতে পাই যে মেয়েটা আসলে মুসলিম আর ছেলেটা হিন্দু। তো ঘটনাটা আসলে ধিক্কারজনক। আমরা বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা বলে তারা অস্বীকার করার কারণে আমরা তাদেরকে মানে অন্য কোনো কিছু না বলে তাদের বোঝাচ্ছি যে তোমরা আসলে এরকম ধরনের কাজ করলে এলাকাবাসীকে জানালে না, জনপ্রতিনিধিকে জানালে না, গ্রাম সামাজিক বিষয়ে তাদের জানাও নাই, না জানা তারা মিথ্যার আশ্রয় নিয়ে যে এরকম ঘটনাটা ঘটাইছে। আসলে বিষয়টা আমাদের কাছে অনেক খারাপ লাগতেছে। তার কারণ হচ্ছে একটা মুসলিম মেয়ে হিন্দুর ছেলের সঙ্গে বিয়ে হবে,
এটা আমাদের খারাপ লাগারই বিষয়। এবং হিন্দুরাও চাবে না তারা সামাজিকভাবে যে মুসলিম মেয়েকে নিয়ে তারা সংসার করবে, তাদের পরামর্শ বা আলাপ আলোচনার মাধ্যমে যদি কাল সংসার করায় সেটা তারা মানে নেবে সামাজিকভাবে। তা আসলে ওরা অনেক মিথ্যার আশ্রয় নিছে, বিষয়টা নিয়ে সাংবাদিকেরা নাড়াচাড়া করতেছে। তারা মানে বিষয়টা উদ্ঘাটন করে এতক্ষণ পর্যন্ত উদ্ঘাটন করতে তাদের অনেক সময় লাগছে, উদ্ঘাটন করেছে। তারা যে কি ব্যবস্থা নেবে তাদের বিষয়, আমি এই জনপ্রতিনিধি হিসাবে আমি চাচ্ছি এটা আসলে আমাদের কাছে অনেক খারাপ বিষয়। তার কারণ আমরা মুসলমান, আমরা মুসলিম ধর্ম, তারা হিন্দু। একটা মুসলিম মেয়ে যে বিয়ে করছে এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে। তারা বিয়ে করতে পারে, কিন্তু সে জানাজানি করে যদি বিয়ে করতো তাহলে আমরা মানতাম। এটা আইনি দিক দিয়ে প্রক্রিয়া কি এটা সঠিক কতটুকু? আপনি একজন জনপ্রতিনিধি, এটা আইনের দিক দিয়ে সে মেয়ে হয়তো সাবালিকা, তারা বিয়ে করতে পারে, কিন্তু এই যে মিথ্যার আশ্রয় নিয়ে বিয়ে করাটা আমি আইনগতভাবে মানতে অবাধ্য। এই যে তথ্য মানে লোকায়, এই যে এই বিয়েটা, এটা সামাজিকভাবে তো জানাতে পারতেন, এটা কেন জানান না? আমি আগেই জানতাম না, আমি আপনারা আজকে আসার পরেই সঠিক তথ্যটা জানলাম। আপনাদেরকে বলেন না, আমাদের বলে নাই। এবং আপনাদের যে প্রথম কাগজটা দিছিল সেই কাগজটাই আমাকেও দেখানো হয়েছিল। আমি অশিক্ষিত মানুষ, আমি এই সম্বন্ধে জানতাম না। এখন করণীয়টা কি? এখন গ্রামের লোকজন আছে, তারা ভাবি চিন্তি এখন যেভাবে এখন আমাকে মারি ফেলবি কি বাঁচাবি, এখন সেটা তার বিষয়। আপনাকে তো কেউ হুমকি দিচ্ছে না, ভয় ভীতি প্রদর্শন করছে না, এখন পর্যন্ত কেউ করেনি। এখন এটা সামাজিক ভাবে আপনাদের ধর্মীয় ভাবে এটা কিভাবে করা হবে? হ্যাঁ, এখন এটা সামাজিক ভাবে যে সমাজের প্রধান বর্গ এবং এলাকার মেম্বার চেয়ারম্যান আছে, তারা বসে একটা সিদ্ধান্ত করি যেটা হয় সেটা করলে আমার মনে হয় ভালো হয়। এই যে ধর্মান্তর হয়েছে, সেই কাগজটুকু কতটুকু সঠিক, সেই বিষয়টা কিভাবে দেখবেন? কাগজ আপনারা তো দেখলেন যে এটা প্রথম যেটা দিয়েছিল সেটা সঠিক না। এখন পরে দিল, তাতে আপনারা পাইলেন যে আসলে সে মুসলিম। এটা আমি অশিক্ষিত মানুষ, আমি এই সম্বন্ধে অতটা বুঝি না। আপনার ছেলে তো? হ্যাঁ, আমার ছেলে। আসলে ছেলে মেয়ে কোর্টে যা অ্যাফিডেভিট করছে, তাদের ধর্মীয় হিন্দু সম্প্রদায় হিসাবে তারা কালী মন্দিরে বা কোনো আপনার কি কয় ঠাকুর নিয়ে বিয়ে শাদী তারা করায় নাই, এটা মিথ্যা। তারা আসলেও ঠাকুর নিয়ে বিয়ে করে নাই বা কোনো কালী মন্দিরেও যায়নি, এটা শুধু কোর্টে অবৈধভাবে তারা মিলামেশা করতেছে। সামাজিক কোনো রীতিনীতি না মেনে আপনারা এখানে বসবাস করছেন, এমনকি অভিযোগ করেন স্থানীয় প্রতিনিধি সহ একাধিক ব্যক্তি। আচ্ছা, আমি তো আইনগতভাবে যেহেতু বিয়ে করছি, স্বীকৃতি তো আইন দিচ্ছে আমাকে, কোর্ট থেকে দেওয়া হয়েছে। এখন সনাতন ধর্মের যে বিয়ের যে রীতি, সেটা কতটুকু পালন করছেন? বলতে কোর্ট থেকেই করার পরে মানে আমাদের মাথায় যতটুকু আসছে, আমরা মন্দিরে গেছিলাম। মন্দিরে যে মন্দিরের অ্যাড্রেসটা তো আমি বলতে পারবো না, নাটোর কালী মন্দির। কত তারিখ? ওই দিনই, বিয়ের দিনই। হ্যাঁ, এটা সঠিক? হ্যাঁ।